সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনলাইন শ্রেণী কার্যক্রমের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব, ইতিপূর্বে যে আমরা আলোচনা করেছি সেন্টেন্স কাকে বলে, সেই সেন্টেন্সের প্রকারভেদ হিসাবে আজকে আমরা আলোচনা করব ইম্পারেটিভ সেন্টেন্স। হোয়াট ইজ কল্ড ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সটা কী এই বিষয়, এবং ইম্পারেটিভ সেন্টেন্সটা কীভাবে গঠন প্রণালী এবং কিভাবে এটা আমরা ইম্পারেটিভ সেন্টেন্স তৈরি করব, এই বিষয়ে আমরা তোমাদের সাথে আজকে আলোচনা করব। ইম্পারেটিভ সেন্টেন্স আসলে the sentence that expresses order, advice, request, forbid, etc. is called imperative sentence. আসলে ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্স দ্বারা বা যে বাক্য দ্বারা আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ ইত্যাদি প্রকাশ করে তাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি। এখন আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ যদি বোঝায়, এটাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি। আসলে ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে একটা অনুজ্ঞাসূচক বাক্য। তাহলে আমরা বোর্ডে তুলে একটু লিখি যে দ্যাট বা the sentence that expresses order, advice, request, forbid, etc. Forbid, request, forbid, etc. is called imperative sentence. ইম্পারেটিভ সেন্টেন্স তোমরা একটু ব্ল্যাকবোর্ড থেকে খেয়াল করো। দ্য সেন্টেন্স দ্যাট এক্সপ্রেসেস অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্ট, ফরবিড, এটসেট্রা ইজ কল্ড ইম্পারেটিভ সেন্টেন্স। অর্থাৎ যে বাক্য দ্বারা আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ ইত্যাদি বোঝায়, ইজ কল্ড ইম্পারেটিভ সেন্টেন্স, তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়। আমি আরও যদি একটু ভালোভাবে বলি, আরও যদি একটু তোমাদের সহজভাবে একটু এইভাবে বলি, যে বাংলাতে যদি বলি যে সেন্টেন্স দ্বারা আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ, প্রস্তাব এই ধরনের যদি প্রকাশ করে, এই ধরনের যদি এক্সপ্রেসে যদি প্রকাশ করে, তাকে সাধারণত আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি। এখন ইম্পারেটিভ সেন্টেন্স
ইম্পারেটিভ সেন্টেন্সটা কিভাবে শুরু হয় এবং ইম্পারেটিভ সেন্টেন্সটা আমরা কিভাবে লিখব, ইম্পারেটিভ সেন্টেন্সের গঠন প্রণালীটা কি, তাহলে যদি আমরা একটু খেয়াল করি যে ইম্পারেটিভ সেন্টেন্সে সাধারণত সাবজেক্ট ইউ উজ্জ থাকে। আমরা যদি এখানে একটু খেয়াল লিখি যে এটা মুছে দিলাম, আমরা যে রুলসে যদি লিখি যে ইম্পারেটিভ সেন্টেন্সে ইম্পারেটিভ সেন্টেন্স এ সাবজেক্ট ইউ উজ্জ থাকে। ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট ইউ উজ্জ থাকে এবং সাবজেক্ট উজ্জ থাকে বাক্যের শেষে ফুল স্টপ হয়। বাক্যের শেষে কি হয়? ফুল স্টপ হয়। ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট ইউ উজ্জ থাকে, বাক্যের শেষে ফুল স্টপ হয়। আর ইম্পারেটিভ সেন্টেন্সটা তাহলে আমরা কি লিখলাম যে ইম্পারেটিভ সেন্টেন্সে ইউ উজ্জ থাকে, অর্থাৎ সাবজেক্ট সেকেন্ড পারসন সাবজেক্ট যদি ইউ থাকে তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট ইউটা উজ্জ থাকে এবং বাক্যের শেষে ফুল স্টপ হয়। এবং তোমরা ভালোবাসো ইম্পারেটিভ সেন্টেন্সটা অ্যাফার্মেটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। এখন আমি যদি একটু বলি যে ফর এক্সাম্পল যদি লিখি গেট আউট অফ মাই রুম, তাহলে এখানে গেট আউট অফ মাই রুম এখানে আদেশ করা হয়েছে, অর্ডার করা হয়েছে। এখানে এই সাবজেক্ট এই সেন্টেন্সটা আমরা অর্ডার করা হয়েছে, এখানে অর্ডার করা হয়েছে। গেট আউট অফ মাই রুম, এখানে যেমন অর্ডার করা হয়েছে। আর একটা যদি সেন্টেন্স যদি আমি লিখি, উপদেশমূলক যদি একটা সেন্টেন্স যদি লিখি যে ডু নট রান ইন দ্য সান, অ্যাডভাইস উপদেশ। এই বাক্যটা যদি আমি যদি লিখি তোমাদের বোঝানোর জন্য আমি বলছি যে ডু নট রান ইন দ্য সান, রৌদ্রের ভিতরে দৌড়াদৌড়ি করো না, উপদেশমূলক যদি এখানে এই বাক্যটা যদি বলি তোমাদের বোঝানোর জন্য আমি বলছি যে ডু নট রান ইন দ্য সান, রৌদ্রের ভিতরে দৌড়াদৌড়ি করো না। তাহলে এখানে প্রথমে একটা বাক্য লিখলাম গেট আউট অফ মাই রুম, আমার রুম থেকে বেরিয়ে যাও, আদেশ। তারপরে একটা আমরা উদাহরণ থাকলাম, উপদেশের একটা উদাহরণ যে ডু নট রান ইন দ্য সান, রৌদ্রের ভিতরে দৌড়াদৌড়ি করো না। আবার যদি আমি নিষেধ যদি বলি, নিষেধ ফরবিড, তারপর আছে তোমার কাইন্ডলি, অনুরোধ। একটা বলে প্লিজ গিভ মি, যদি বলি প্লিজ give me one glass water, please give me one glass water, please give me one glass water, দয়া করে আমাকে। এটা দিলে আমরা বলি রিকোয়েস্ট, প্লিজ গিভ মি ওয়ান গ্লাস ওয়াটার, দয়া করে আমাকে এক গ্লাস পানি দাও।
তারপরে তোমার কাছে যে এটা ডু নট রান ইন দ্য সান, উপদেশ দিতেছে যে কি রৌদ্রের ভিতরে দৌড়াদৌড়ি করো না। তাহলে এখানে আমরা গেট আউট অফ মাই রুম অর্ডার, অর্থাৎ তারপর হচ্ছে ডু নট রান ইন দ্য সান, অ্যাডভাইস উপদেশ রৌদ্রের ভিতরে দৌড়াদৌড়ি, প্লিজ গিভ মি 1 গ্লাস ওয়াটার। এখানে যদি অনুরোধ যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা প্লিজ এবং কাইন্ডলি, এটা প্লিজ অনুরোধ যদি বোঝায় তাহলে প্লিজ, এবং এখানে প্লিজ বা কাইন্ডলি, হ্যাঁ কাইন্ডলি বা প্লিজ বা যাই বলো, অনুরোধ যদি বোঝায় তাহলে প্লিজ বা কাইন্ডলি আমরা ব্যবহার করবো আর কি। আর যদি না যদি বোঝায় ডু নট বা ডন্ট আমরা ব্যবহার করবো আর কি। এখানে রিকোয়েস্ট, এখানে বলা হয়েছে রিকোয়েস্টে বলা হয়েছে প্লিজ গিভ মি 1 গ্লাস ওয়াটার, দয়া করে আমাকে 1 গ্লাস পানি দাও। ডু নট রান ইন দ্য সান বা ডু নট রান ইন দ্য সান, রৌদ্রের ভিতরে দৌড়াদৌড়ি করো না। তারপর আমরা যদি লিখি ফরবিড, নিষেধ, আমরা যদি লিখি যে ফরবিড ডু নট মেক এ নয়েজ, যদি লিখি যে ফরবিড, যদি লিখি যে ডু নট মেক এ নয়েজ, ফরবিড, ডু নট মেক এ নয়েজ, ডু নট মেক এ নয়েজ ফর নিষেধ। তাহলে এখানে আমরা যে আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ, এটার আমরা মোটামুটি তোমাদের ব্ল্যাকবোর্ডে লিখে একটা উদাহরণ হিসেবে তোমাদের দেখলাম। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্টিভ উচ্চ থাকে, বাক্যের শেষে ফুল স্টপ হয়। আমি এখানে কয়েকটা উদাহরণ থাকতে যে দি সেন্টেন্স দ্যাট এক্সপ্রেসেস অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্ট, প্রপোজাল, তাহলে প্রোহিবিশন, ফরবিড এটসেট্রা ইজ কল্ড ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এখানে আমি উদাহরণ দিয়ে তোমাদের বোঝানোর জন্য লিখছি আর কি, যে অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্ট, ফরবিড, এগুলো হচ্ছে কি আদেশ, নিষেধ, উপদেশ। আমি এক্সাম্পল হিসেবে তোমাদের এখানে দেখালাম আর কি। আরও কিছু নিয়ম রয়েছে, যেমন ইম্পারেটিভ সেন্টেন্সে সাধারণত কর্তা তুলি, ইম্পারেটিভ সেন্টেন্সে কর্তা যদি ইম্পারেটিভ সেন্টেন্স এভাবে বলি যে ইম্পারেটিভ সেন্টেন্স আবার লেট দ্বারা শুরু হয়। ইম্পারেটিভ সেন্টেন্স আবার লেট দ্বারা শুরু হয়। সেন্টেন্সে যদি সাবজেক্ট ফার্স্ট পারসন, অথবা থার্ড পারসন হয়, সেক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্স, আগে যে বলছি লেট দ্বারা শুরু হয়।
আমি আগে একটু বলছি যে ইম্পারেটিভ সেন্টেন্স আবার ইম্পারেটিভ সেন্টেন্স লেট দ্বারাও ইম্পারেটিভ সেন্টেন্স আবার শব্দটাকে ইম্পারেটিভ সেন্টেন্স লেট দ্বারাও শুরু হয়। ইম্পারেটিভ সেন্টেন্স লেট দ্বারাও শুরু হয় সেন্টেন্সে যদি সাবজেক্ট ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন যদি ইম্পারেটিভ সেন্টেন্সে যদি সাবজেক্ট ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন হয় সেক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্স লেট দ্বারা শুরু হয়। তাহলে এখানে আমরা আর প্রথমে আমরা শুরুতে বলছিলাম যে ইম্পারেটিভ সেন্টেন্সে সাধারণত সাবজেক্ট ইউ উজ্জ্ব থাকে এবং সাবজেক্ট ইউ উজ্জ্ব থাকে, কিন্তু সাবজেক্ট আবার ইম্পারেটিভ সেন্টেন্স লেট দ্বারা শুরু হয়। এই জন্য লেট দ্বারা শুরু হয়। সাবজেক্ট যদি ফার্স্ট পারসন এবং থার্ড পারসন হয় সেই ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন এবং থার্ড পারসন হয় সেক্ষেত্রে লেট দ্বারা শুরু হয় এবং বাক্যের প্রথমে লেট বসে, তারপরে সাবজেক্ট অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, তারপরে ভার্ব হয়, তারপরে এক্সটেনশন অর্থাৎ বাকি অংশ। তাহলে আমি তোমাদের বোঝানোর একটা উদাহরণ টানছি যে লেট মি go out বা let him do the work। let him do the work। তাহলে এখানে আমরা নিয়মে বলছি যে স্ট্রাকচারে বলছি যে নিয়মাবলীতে বলছি গঠনপ্রণালীতে বলছি যে ইম্পারেটিভ সেন্টেন্সে যদি সাবজেক্ট ফার্স্ট পারসন এবং থার্ড পারসন হয় তাহলে সেই সেন্টেন্সটা লেট দ্বারা শুরু হবে এবং বাক্যের প্রথমে লেট বসে তারপরে সাবজেক্ট অবজেক্ট হিসেবে, যেমন আই মানে আমি, অবজেক্ট হিসেবে মি এখানে বলছে লেট মি গো আউট, আমাকে বাহিরে যেতে দাও, বা লেট হিম ডু দ্য ওয়ার্ক, তাকে কাজটি করতে দাও, লেট হিম ডু দ্য ওয়ার্ক। তাহলে এখানে প্রথমে সাবজেক্ট হিসেবে আমরা লেট বসাচ্ছি, তারপরে অবজেক্ট বসে, তারপরে ভার্ব বসে, তারপরে এক্সটেনশন বা বাকি অংশ। অনুরূপভাবে দ্বিতীয় সেন্টেন্সটা হচ্ছে একই রকম। তাহলে এখানে আর এই সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স আমি এর আগে বলছি যে ইম্পারেটিভ সেন্টেন্স আমার অ্যাফার্মেটিভও হতে পারে, নেগেটিভ হতে পারে, এটা না বোধক হতে পারে, হাবোধক হতে পারে। তাহলে আমি আর একটু তোমাদের বোঝার ভালোর জন্য আমি আর একটু আলোচনা করছি, প্রথম থেকে একটু শেষ পর্যন্ত তোমাদের একটু বোঝানোর জন্য আবার একটু বলছি, তোমরা অত্যন্ত খেয়াল মনোযোগ সহকারে শুনবে আর কি। আমরা আজকে আলোচনা করছি ইম্পারেটিভ সেন্টেন্স। আসলে হোয়াট ইজ কল্ড ইম্পারেটিভ সেন্টেন্সটা কি? দ্য সেন্টেন্স দ্যাট এক্সপ্রেসেস মানে কি? প্রকাশ। দ্য সেন্টেন্স দ্যাট এক্সপ্রেসেস অর্ডার অ্যাডভাইস রিকোয়েস্ট প্রপোজাল প্রহিবিশন ফরবিড। প্রহিবিশন মানে নিষেধ, ফরবিড মানে নিষেধ, এসেট্রা ইজ কল্ড ইম্পারেটিভ সেন্টেন্স। আর বাংলাতে বলি যে সেন্টেন্সের আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ ইত্যাদি বোঝায় তাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি। ইম্পারেটিভ সেন্টেন্সে সাধারণত সাবজেক্ট ইউ উজ্জ্ব থাকে এবং বাক্যের শেষে ফুল স্টপ হয়। ইম্পারেটিভ সেন্টেন্স তোমার হাবোধক হতে পারে, না বোধক হতে পারে। যদি না বোধক হয়, বাক্যটি যদি না বোধক হয়, ডু নট বা ডন্ট দিয়ে শুরু হবে, আর যদি বাক্যের ভিতরে অনুরোধ যদি বোঝায় সেক্ষেত্রে প্লিজ বা কাইন্ডলি বা প্লিজ দিয়ে বাক্যটি, যেমন প্লিজ গিভ মি, যেমন যদি উদাহরণটা দিই, প্লিজ গিভ মি 1 গ্লাস ওয়াটার, প্লিজ হেল্প মি অ্যাটসেট্রা। তাহলে এখানে এটা হচ্ছে আর শেষে এই উদাহরণ যেটা দিলাম আর কি। আর ইম্পারেটিভ সেন্টেন্স আবার লেট দ্বারাও শুরু হয়। তো তোমাদের বোঝানোর জন্য বলছি যে ইম্পারেটিভ সেন্টেন্স লেট দ্বারা কখন শুরু হয়? যখন সাবজেক্ট অবজেক্ট হিসেবে বাক্যের ভিতরে সাবজেক্ট অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ কর্তা যদি ফার্স্ট পারসন এবং থার্ড পারসন যদি হয় তাহলে সেই ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্স লেট দ্বারা শুরু হয় এবং সাবজেক্ট অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। আমি এখানে তোমাদের বোঝানোর জন্য বলছি যে লেট মি গো আউট, লেট হিম, এখানে দুইটা বাক্য লিখছি যে লেট মি গো আউট, লেট হিম ডু দ্য ওয়ার্ক। তাহলে এখানে প্রথমে আমরা কী লিখছি? প্রথমে আমরা লেট দিয়ে শুরু করছি,
প্রথম আমরা এটা কি দিয়ে শুরু করছি, লেট দিয়ে আমরা শুরু করছি, যে লেট মি গো আউট। দ্বিতীয় বাক্য হচ্ছে লেট হিম ডু দ্য ওয়ার্ক। এখানে লেট দিয়ে শুরু করছি, যেহেতু সাবজেক্ট এখানে ফার্স্ট পারসন এবং থার্ড পারসন, আমরা নিয়মের ভিতরে পড়ছি, রুলসে রয়েছে যে ফার্স্ট পারসন এবং থার্ড পারসন যদি হয় তাহলে সেই ক্ষেত্রে লেট দেওয়া শুরু হবে এবং সাবজেক্ট অবজেক্ট হিসেবে ব্যবহৃত। তাহলে এখানে আমরা গঠন প্রণালীর জন্য আমরা তোমরা খেয়াল করো যে লেটের যে যে গঠন প্রণালী, লেট দেয় যে প্রথমে লেট থেকে তারপরে অবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে এক্সটেনশন। এখন তোমরা অবশ্যই খেয়াল রাখবে যে ইম্পারেটিভ সেন্টেন্সে সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্সে সাধারণত সাবজেক্ট উজ্জ্ব থাকে। আবার ইম্পারেটিভ সেন্টেন্স লেট দ্বারাও শুরু হয়। লেট দ্বারা কখন শুরু হয়, যখন যদি বাক্যে লেট দ্বারা শুরু হয় যে কর্তা যদি ফার্স্ট পারসন এবং থার্ড পারসন, যদি ফার্স্ট পারসন এবং থার্ড পারসনের ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্স লেট দ্বারা শুরু হয়। প্রথমে লেট বসে, তারপরে তোমার কি সাবজেক্ট অবজেক্ট হিসেবে আসে, তারপর ভার পরে তবে এক্সটেনশন বাকি অংশ। এভাবে আজকে আমরা আলোচনা করলাম ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে, ইম্পারেটিভ সেন্টেন্সের চিনিবার উপায়, অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্ট, প্রপোজাল, প্রোহিবিশন, ফরবিড ইত্যাদি যদি থাকে, অ্যাসেট্রা বা ইত্যাদি যদি থাকে, ইজ কল্ড, উই উইল কল ইম্পারেটিভ সেন্টেন্স, তাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলবো। আজকে তোমাদের সাথে ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে পুরো তোমাদের সাথে আলোচনা করলাম। আগামী ক্লাসে তোমাদের সাথে আমি অপারেটিভ এবং এক্সক্লেমেটিভ সেন্টেন্স আলোচনা করব। সবাই সুন্দর থাকো, সুস্থ থাকো। শ্রেণী কার্যক্রমের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।